নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালিদের লাঞ্চে ডাল না হলে কিন্তু ঠিক জমে না, তাই আমি আজ আপনাদের সাথে 5 মেশালি ডালের রেসিপি শেয়ার করছি। তবে এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং একদম ভিন্ন রকমের ভিন্ন স্বাদের একটা রেসিপি। আমি ঠিক যেভাবে বানিয়েছি সেই টিপসগুলো ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন যে এর স্বাদটা কতটা অসাধারণ। তাহলে চলুন আমি রেসিপিটা বানিয়ে ফেলি, আর আপনারা স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে আমি মাঝারি 1 কাপ 5 মেশালি ডাল নিয়ে নিচ্ছি। এতে 5 রকম ডাল মেশানো আছে। এবার প্রথমে আমি এটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। তারপরে ভালো জল দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে আরও বেশি সময় ভিজিয়ে রাখতে পারেন। রান্নার আগে এইভাবে বেশিক্ষণ ভিজিয়ে রেখে রান্না করলে রান্নার স্বাদও ভালো হয়, সেদ্ধও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। দেখুন 1.5 ঘন্টা পরে ডালটা ভিজে গেছে, কত সুন্দর বেশ ফুলে উঠেছে। এবারে আমি এই জল সহ ডালটা সেদ্ধ করব, জলটা কিন্তু ফেলবো না। এবার আমি একটা মশলা রেডি করে রাখবো। তার জন্য আমি নিচ্ছি প্রথমে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর নেব 1 চা চামচের একটু বেশি মৌরি গুঁড়ো। আমি কিন্তু কাঁচা মৌরিটাই একটু রোদে শুকিয়ে নিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। তা না হলে একটু মৌরিটা গুঁড়ো কাঁচা অবস্থায় গুঁড়ো করতে অসুবিধা হয়, তবে কিন্তু এখানে কাঁচা মৌরি ব্যবহার করতে হবে। এবার প্রেসার কুকারের মধ্যে আমি ডালটা জলসহ ঢেলে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1/2 চা চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর দেব ধনেপাতার কচি ডাঁটা বেশ কিছুটা। এটা খাওয়াও স্বাস্থ্যকর, আর এটা দিলে বেশ সুন্দর গন্ধ হবে। এবার ডালটা আমি সেদ্ধ করে নেব। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি 4টে সিটি দিয়ে ডালটা সেদ্ধ করেছি। আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে আরও একটু বেশি দেবেন। আমি গ্যাসটা অফ করে ভেপারটা পুরো বসতে দিয়েছি, আর ডালের কাঁটা দিয়ে ডালটা একটু ঘেঁটে দিয়েছি। গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়ে আমি এর মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি হালকা গরম করে নেওয়ার পরে আমি এর মধ্যে এবার ফোড়ন দিচ্ছি 1 চা চামচ সর্ষে, গোটা সর্ষে। আমি সাদা সর্ষে দিচ্ছি, কালো সর্ষে নেই বলে আপনারা চাইলে কালো সর্ষে দিতে পারেন। আর দিলাম একটা ভেঙে নেওয়া শুকনো লঙ্কা, 2টো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, আর দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এবারে ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে 15 সেকেন্ড মতো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা 30 সেকেন্ড মতো আমি একটু ভেজে নেব। একদম লো ফ্লেমে ফোড়নটা 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। 2টো ছোটো সাইজের পেঁয়াজ আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভাজবো। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আমি ডালটা সেদ্ধ করার সময়ও 1 চা চামচ লবণ দিয়েছিলাম, যেটা দেখাতে আমি একদম ভুলে গেছি। পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার দিচ্ছি 1/4 চা চামচ হিং। আদা আর হিংটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব খুব মিহি করে কুচানো টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো খুব মিহি করে কুচিয়ে নিয়ে এতে অ্যাড করলাম। আপনারা চাইলে টমেটোটা একটু ভাপিয়ে নিয়ে তার খোসাটা ছাড়িয়ে সেটা কুচি করেও দিতে পারেন, তবে অবশ্যই টমেটো কুচি দেবেন, টমেটো বাটা এতে অ্যাড করবেন না। টমেটোটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা জুলিয়ান করে কেটে নেওয়া আদা। এবার এটাও দিয়েও 2 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোয়। 2 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি কিন্তু কোনো জল অ্যাড করছি না এই সময়। টমেটো রসের সাথে গুঁড়ো মশলাটা বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। বেশ ভালো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বাটার। বাটারটা অবশ্যই আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আর যেহেতু বাটারে লবণ থাকে তাই লবণটা কিন্তু ডালে একটু বুঝে অ্যাড করবেন। এবার বাটারটা দেওয়ার পরেও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। নতুন পুরনো যেসব বন্ধুরা এতক্ষণ আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। বাটারটা দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। যারা প্রথম আমার চ্যানেলে এসে ভিডিও দেখছেন, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন আর অল অপশানটা কিন্তু সিলেক্ট করে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচ চিনি। যেহেতু এটা 5 মেশালি ডাল তাই মিষ্টিটা কিন্তু এতে অ্যাড করলে খেতে ভালো লাগে, তবে যদি কেউ না চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। এবারে সব কিছু আবারও বেশ কিছুক্ষণ আমি ভেজে নিলাম। সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা।
ডালটা পুরোটাই আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার হাই ফ্লেমে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো, তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। আপনারা আপনাদের পরিমাণ বুঝে এতে জলটা অ্যাড করবেন। আমি আমার যতটা প্রয়োজন ততটা দিলাম। এবার এটাকে ঢেকে দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিনিট 5 ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে আমি ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঘনত্বটা কেমন হয়েছে। এটা কিন্তু এমন পাতলাই রাখবো, কারণ এটা ঠান্ডা হলে এটা বেশ কিছুটা বসে যাবে। এবারে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট রেখে এটাকে পরিবেশন করে দেব। পাঁচমেশালি ডাল বা পঞ্চরত্ন ডাল আমার একদম রেডি হয়ে গেছে। গরম গরম ডাল আমি পরিবেশন করে দিচ্ছি। আর এটা স্বাদে আর গন্ধে কিন্তু অসাধারণ। আমার রেসিপি ফলো করে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। আর এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি। যে কোনো দোকানেই এটা এখন পেয়ে যাবেন, বা বাড়িতেই 5 রকম ডাল সমপরিমাণে মিশিয়ে নিয়ে খুব সহজেই এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আমি দিয়ে দিলাম 1 চা চামচ বাটার, জুলিয়ান করে কেটে রাখা একটু আদা আর 2টো পাতিলেবুর টুকরো। এবার এই গরম গরম ডাল আর অল্প একটু আলু ভাজা দিয়ে নিমেষেই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।